এই বন্যা কখন দেখিনি। বন্ধু, ভারতের ছেড়ে দেয়া বাঁধের পানিতে বাংলাদেশের মানুষ এখন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে, যেখানে চোখে পানি চলে আসে। গবাদি পশুগুলো যেভাবে মৃত্যুবরণ করছে, এমনকি সাধারণ সেই মানুষরা যারা সেই পানিতে সেই রাতের বেলায় যেভাবে সেই বাঁধ ছেড়ে দেয়ার সেই মানুষরা যারা ডুবে মরে গিয়েছে, তাদের মৃতদেহ উদ্ধার চলছে। সেখানে কতজন মানুষ মৃত্যুবরণ করেছে সেটা এখনো অনিশ্চিত। মাদ্রাসাতুল হিদায়ার পক্ষ থেকে এসেছি আলকিমি হসপিটালের পাশে। মাদ্রাসাতুল হিদায়া আপনাদের সেবায় নিয়োজিত। আপনাদের খাবার দাবার বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস আনার প্রয়োজন হলে আমাদেরকে কল করলে আমরা। ভিডিও ক্লিপে যেভাবে সেই হাহাকারের সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে, অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষ যার যে সামর্থ্য আছে তার সেই অবস্থান থেকে সেই বন্যা দুর্গত সেই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, অবশ্যই চোখে পানি চলে আসে কিভাবে একটি দেশ অন্য একটি দেশকে প্রতিনিয়ত। সকলের জন্য দোয়া করবেন, সবাইকে মাফ করে দিবেন আল্লাহর হস্তে, সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর আল্লাহর এই গজবের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে রক্ষা করেন। প্রকার তথ্য না দিয়েই সেই ফারাক্কা বাঁধ এমনকি বন্যার পানিতে যেভাবে বাংলাদেশের মানুষকে মৃত্যুর মিছিল এমনকি ক্ষয়ক্ষতি করে থাকে, অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। চলুন প্রথম সেই ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সেই বিষয় নিয়ে তথ্য জানাবো। ভাই তোকে ছোট হলো মাইয়া বাইরে পানিতে বাসের একটু উদ্ধার করি ভাই। দুনি গুন্ডা ফুলকাজি, দুনি গুন্ডা চালদা। হ্যাঁ আপনার কে আছে? আমাদের বাড়ি সবাই, আমার ভাই বোন সবাই আছে। এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। জি, কারণ ওই উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো। কিন্তু ওই মানুষগুলার যদি একবার মৃত্যু হয়ে যায়, কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে, কে হচ্ছে যে কবরে আযাব পাবে, কে শান্তি পাবে, তা তো কেউ বলতে পারে না। আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস, তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি। আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি। আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে 14,500 টাকা। এই অল্প টাকা, এটাই যত টাকাই হোক না কেন, অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে, এবং তারা যাতে, এবং যারা দুর্গত রয়েছেন তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন, কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তো তারা পাবেন, সেই জন্য আমি খুবই আনন্দিত। আমার জমানো টাকা গত 2 বছর বা 3 বছর হয়তো এই সময়ের মধ্যে আমি একটু একটু করে জমিয়েছি, এবং আজকের এই টাকাটা দেওয়ার হয়তো আমি আরো জমাতাম, তবে আজকের এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য ছিল যারা দুর্গত রয়েছেন তাদের ত্রাণ বিতরণের জন্য। এর 50% সব আমি আশা করি আমার পিতামাতা যেন থাকে, কারণ আমার পিতামাতাই আমাকে এখানে ত্রাণ বিতরণের জন্য খুবই উৎসাহিত করেছে। মানে আব্দুল্লাহপুর স্কুলে আসি, আশ্রয় কেন্দ্রের মধ্যে। এখন মনে করেন আমাদের বাড়ি ঘরে কোনো কিছু আনতে পারছি না, আমরা যার যার জীবন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে স্কুলের মধ্যে বর্তমানে আমরা আসছি। এটা হঠাৎ করে আবার পাহাড়ি ডলে আমরা সবকিছু তোলাই গেছে গা, আমরা যার যার জীবন নিয়ে আসলে আমরা সম্ভব হচ্ছে না। আমরা অনেক কষ্ট করে এখানে আমরা মনে করেন সেই বই আইসি স্কুলের মধ্যে বর্তমানে আমরা অবস্থান করতেছি। কালকে রাতে থেকে হঠাৎ এন্ডের পানি এসে সারা বাড়ি ঘর আমরা বসে গেছে গা, বাসা গেছে গা, আমরা কিছু নিয়ে আসতে পারছি না। জানলে সে বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, হাঁস মুরগা গরু ছাগল সবকিছু হারাই গেছে, কিছু আমরা নিয়ে যেতে পারছি না। হারলে হাত নিয়ে এসে বাচ্চা কাচ্চা নিয়ে এসে আসছি। সরকারের কাছে আবেদন করলাম, জানাইলাম আমরা যে দূরি ভাড়া চাল ডাল যে দূর ভাড়া দূরি দিব হেল্প করবো। আমরা তো সবকিছু লয়ে গেছে, আমরা তো আনতে আমি নাই, একটা বাতে দেখান একটা স্বামী আনতে পারছি না, একটা কাপড় আনতে পারছি না, হাঁস মুরগা আনতে পারছি না, কিচ্ছু আনতে পারছি না, সবকিছু ডল লেগেছে। কালকে বৃষ্টিতে, কালকে সকাল থেকে সারা রাত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ইন্ডিয়ার পানি আসছে, আমাদের বাড়িঘর সব চলে গেছে।
এখন আমরা মানে খুবই ইয়াতে আছি, দুর্ভিক্ষে আছি। আমরা অনেক বর্তমানে স্কুলে ধান নিছি। আমাদের বাড়ি গাছ তলে গেছে, মানে পানি খুব স্রোত, খুব পানি বেশি, মানে পানি এত বেশি বলার বাইরে। আমরা তো দেখতেছেন বা দেখবেনই, মানে আমাদের ঘর দোর সব একবার চলে গেছে। যে ভয়াবহ বন্যা হয়েছে, আমাদের ধানের জমিগুলো মার গেছে গা, আর মাছও চলে গেছে। এখন আমরা বেকুল হয়ে পড়ছি, মাছও গেল, জমি জমা গেল, আমরা এখন বেকুল হয়ে পড়ছি। তাই এখন এই অবস্থা। এখন যতটুকু পারতেছি মানুষকে সাহায্য করতেছি, যে পার করার জন্য মানুষের জিনিসপত্র সবকিছু করে তুলতেছি। পরিবারে উনি বৃদ্ধ মানুষ, ওনার প্রায় 105 থেকে 7 বছর বয়স। তো ওখানে উনি ঘরবন্দি আছে, ওনার তো কোথাও যাওয়ার জায়গা নেই, উনি একবার ঘরে থাকতে হয়, এখানে সময় থাকতে হয়, ওনার উঠতে পারে না, হাঁটতে পারে না, এরকম কিছু হয়। আপাতত ওনাদের এখনো বাড়িতে পানি উঠে নাই, উঠলে তখন আমরা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করবো ওনার সেফটি দেওয়ার জন্য। আমরা তো এলাকার ভাই ব্রাদার আছি, আমরা যা পারি ততটুকু চেষ্টা করবো। ঘর বাড়ি তো নষ্ট হয়ে গেছে, ডুবে দিচ্ছে, এগুলা থাকা যান না তো ঘর বাড়িতে, না রান্না করা যান না, এগুলা বন্ধ সব, খানা টানা খাইতে কষ্ট, অভাব। ঘর বাড়ি সবকিছু ডুবে গেছে, খানা বানাতে বহুত কষ্ট হইতে আছে। আমরা আমাদের এই হায়াতের মধ্যে 40-50 বছরের মধ্যে আমরা দেখিনি এই ধরনের ভয়াবহ এই বন্যা। ওয়াটার গেটগুলোকে খুলে দিয়েছে, যেটি বাংলাদেশ সংকটকে আরো বেশি তীব্রতর করেছে এবং বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠন যে প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়াটি রয়েছে, সেটিকে আরো বেশি সংকটে ফেলেছে। আমরা ভারতকে বলতে চাই যে আপনাদের সাথে আমাদের পরবর্তী সম্পর্কটি কি হবে, সেটির ভিত্তি হবে আপনারা আমাদের প্রতি বর্তমানে কেমন ধরনের আচরণ করছেন। কারণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সেটি হচ্ছে জনগণের ক্ষমতার ভিত্তিতে এসছে এবং জনতার আন্দোলনের মধ্য দিয়ে এসছে। সুতরাং ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের ভারতের সাথে কোনো ধরনের বিনিময় মূল্য পূর্বের সরকারের মতো দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং ভারতকে পিঠ দেখিয়ে যে থাকার যে সময়টি, সেটি ফুরিয়ে গিয়েছে। ভারতকে আমরা বুক দেখিয়ে আমরা থাকতে চাই। সিলেট, সুনামগঞ্জ, এমনকি ফেনী, কুমিল্লা যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে আসে, সেখানে কুমিল্লা এমনকি সেই বিষয় নিয়ে চট্টগ্রাম, সেই মানুষরা যারা বোর্ড সেখানে সাধারণ মানুষকে উদ্ধারের জন্য সেখানে গেলেও সিন্ডিকেটের কবলে পড়ছে তারা। বাঙালি কি আদৌ ভালো হবে না? সেখানে অসহায় মানুষকে সাহায্য করতে যারা এগিয়ে যাচ্ছে, তারা যেভাবে বিভিন্নভাবে খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, অবশ্যই একদিন সেই মানুষরা যখন বিপদে পড়বে তারাই বুঝবে একটি খারাপ পরিস্থিতি সেই মানুষদের জীবনে কতটা কষ্টদায়ক। সকলে আপনাদের সাধ্যমতো সেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। অবশ্যই আপনার পরিবারের দিকে নজর রাখবেন। আমাদের মেরামত এমনকি সংস্কারের দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।